পর্যটকদের কাছে শান্তিনিকেতনের আরেকটি আকর্ষণ হল শান্তিনিকেতন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে খোয়াইয়ের সোনাঝুরির হাট। এখন বুধবার ছাড়া হাট সব দিনই বসে, তবে শনি ও রবিবারের হাট বেশ জমজমাট। ওই দুদিন বহু মানুষের সমাগম হয় সোনাঝুরির হাটে। তবে যারা শুধু সোনাঝুরির হাটই দেখতে চান তাদের বলবো প্রান্তিক স্টেশনে নেমে টোটো ধরে যাওয়াই ভালো, দূরত্ব অনেকটা কম। সকাল 10টা থেকে সন্ধে পর্যন্ত চলে এই হাট। শান্তিনিকেতনের বিখ্যাত বাটিকের জামা কাপড়, কাঁথা স্টিচের শাড়ি, কুর্তি, লেদারের জিনিসপত্র, ডোকরা এবং নানা হস্তশিল্প সামগ্রী পাওয়া যায় এই হাটে। আর সাথে বাউল গান, আদিবাসী মাদল নাচ এই হাটের বাড়তি আকর্ষণ। হাট যে জায়গায় বসে তার নাম খোয়াই, তাই এই হাটকে খোয়াইয়ের হাটও বলা হয়। আবার এখানেই আছে সোনাঝুরি গাছের শাড়ি, তাই এই হাটকে সোনাঝুরির হাটও বলা হয়। অর্থাৎ সোনাঝুরির হাট, খোয়াইয়ের হাট কোনো আলাদা আলাদা হাট নয়, একই হাটের আলাদা আলাদা নাম। এই সোনাঝুরি হাট এতটাই জনপ্রিয় যে এখানে হোটেল ভাড়া বুধবার বাদ দিয়ে সব দিনই অনেক বেশি থাকে। সোনাঝুরিতে থাকার জন্য অনেক ভালো ভালো হোটেল আছে। টোটো রিজার্ভ করে সোনাঝুরিতে রাত্রিবাস করে ঘুরে নেওয়া যায় গোটা শান্তিনিকেতন। প্রান্তিকেও থাকার জন্য অনেক হোটেল আছে। ভালোভাবে প্ল্যান করলে 1 রাত 2 দিনে শান্তিনিকেতনে সব কিছু দেখে নেওয়া সম্ভব। কিন্তু একটু ধীরে সুস্থে ঘোরার জন্য 2 রাত 3 দিনের প্ল্যান সব থেকে উপযুক্ত। রিজার্ভ টোটোতে 2 দিন ঘোরার জন্য আনুমানিক 1200 থেকে 1500 টাকা ভাড়া নিতে পারে। বাটিক, কাঁথা স্টিচ, ডোকরা তো বটেই, এছাড়াও ঘর সাজাবার অনেক সামগ্রী এখানে পাওয়া যায়। আর দরদাম বেশ ভালোই চলে। একটু দরদাম করে নিতে পারলে অনেক সস্তায় এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। যারা 1 দিন বা 2 দিনের অবসর সময় কাটাতে চান তাদের কাছে শান্তিনিকেতন এবং সোনাঝুরির হাট আদর্শ জায়গা। যদিও আমার পড়াশোনা শান্তিনিকেতনে, তবে সে সময় সোনাঝুরির হাট বসতো না। তখন এটা পুরোটাই ছিল সোনাঝুরির জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়েই ছিল আমাইকুঠি যাওয়ার রাস্তা। সত্যি কথা বলতে, যারা শাড়ি ভালোবাসেন, বিশেষ করে কাঁথা স্টিচের শাড়ি, বিষ্ণুপুরী সিল্ক, বাটিকের শাড়ি এবং বিভিন্ন ধরনের কুর্তি, তাদের কাছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট স্বর্গরাজ্য। এত বিপুল কালেকশন অন্য কোনো হাটে পাওয়া যাবে না। সোনাঝুরির হাট এখন এতটাই জনপ্রিয় যে অধিকাংশ পর্যটক এখন বোলপুরে না থেকে ভিড় জমান সোনাঝুরির হোটেল এবং রিসর্টগুলোতে। এখানে থাকার জন্য আছে সোনাঝুরি রিসর্ট, সোনাঝুরি অতিথি নিবাস, রামশ্যাম ভিলেজ রিসর্ট, শকুন্তলা রিসর্ট, মহর্ষি নিবাস, শান্তিকুঞ্জ গেস্ট হাউস, মোহরকুঠি রিসর্ট প্রভৃতি। তবে রামশ্যাম ভিলেজ রিসর্টের লোকেশন এবং ব্যবস্থাপনা এতটাই সুন্দর যে আমি যতবার এসেছি ওখানেই থেকেছি।
শান্তিনিকেতনের সবথেকে বর্ণময় অনুষ্ঠান হল বসন্ত উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমায় গৌড় প্রাঙ্গণে শুরু হয় বসন্ত উৎসব। তবে এখন সোনাঝুরি হাটেও বসন্ত উৎসব এবং দোল খেলা হয়। বসন্ত উৎসবে অনেক মানুষের সমাগম হয় সোনাঝুরি হাটে। তবে এই সময় হোটেলের চাহিদা এতটাই থাকে সোনাঝুরিতে যে হোটেল বুক করে না এলে হোটেল পাওয়া যায় না। অনেক হোটেলই একদিনের জন্য ভাড়া দেয় না, 2 দিন বা 3 দিনের জন্য প্যাকেজে হোটেল ভাড়া নিতে হয়। তবে এই সময় অনেকে নিজেদের বাড়িতে পর্যটকদের জন্য ঘর ভাড়া দিয়ে থাকেন। এখন হাটের পরিসর এতটাই বড় হয়েছে যে পুরো হাট ঘুরতে অনেকটা সময় লেগে যায়। তবে যারা হোটেল বা রিসর্টে থেকে শান্তিনিকেতন ঘুরতে চান তাদের বলবো, যে ট্রেনগুলো বোলপুর অথবা প্রান্তিক দুপুর 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছায় সেই ট্রেনগুলোতে আসাই ভালো। তার কারণ এখানে কিন্তু হোটেলের চেক ইন টাইম দুপুর 12টা। শাড়ি এবং কুর্তি তো আছেই, সেই সঙ্গে ডোকরা, জুয়েলারি এবং বিভিন্ন ধরনের ব্যাগের এখানে রয়েছে বিপুল কালেকশন। আদিবাসী মহিলাদের সাথে নৃত্যের তালে তালে আপনিও যোগ দিতে পারেন। বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রীর এত বড় হাট আমার মনে হয় পশ্চিমবাংলার আর কোথাও নেই। আবার আমরা চলে এসেছি শান্তিনিকেতন। আজকে আমরা কবিগুরু এক্সপ্রেসে নেমেছি প্রান্তিক থেকে টোটো ধরে আমরা যাব সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট বুধবার বাদ দিয়ে সব দিনই বসে, তবে রবিবারের হাট বেশ জমজমাট, কারণ রবিবার অনেক মানুষের সমাগম হয় সোনাঝুরি হাটে। আমরা সোনাঝুরি হাটে রামস্বামী ভিলেজ রিসর্টে আজকে থাকবো।